নিজের জন্য তো শোনা দরকার, নিজের ভালো নিজের কল্যাণ এটাও তো ভাবা দরকার, এটাও তো ফিকির করা দরকার। শুধুই কেবল অন্যের চিন্তা, এটা খুব বুদ্ধিমানের কাজ। নিজেকে বাদ দিয়ে এটা কখনোই শুধু সারাক্ষণই আমি শুধু অন্যের ভাবনাই ভাবলাম, নিজের জন্য কিছুই ভাবলাম না, এটা উচিত না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে সাজিয়ে তোলো, গড়ে তোলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং অতঃপর পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন। তাহলে নিজেকে বাঁচাও এটা আলাদাভাবে বল। তার মানে কখনো এমন হালাত হইতে পারে যে তোমার হাজারো চেষ্টার পরেও পরিবারের কেউ তোমার নিয়ন্ত্রণে নাই, অথবা সমাজের কেউ তোমার পক্ষে নাই, তবুও নিজেকে একা হলেও জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এখন আর আমার সাথে কেউ নাই, কিন্তু এরপরেও আমি একা হলেও আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকতাম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, উনি এটা নবীজিকে একদিন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি চলার পথে জীবনে কোনোদিন এমন হয় যে কারো সাথেই মিশতে পারলাম না, কারো সাথেই বনলো না, দ্বীন মানতে গিয়ে ইসলাম মানতে গিয়ে কারোর সাথেই কুলাইতে পারলাম না, তখন আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, সব দল ছেড়ে দাও, আর তুমি একা গাছের গোড়ালি শিকড়, এই আসলে শাজারাতি, গাছের শিকড় গোড়ালি আঁকড়াইয়া ধরে হলেও একাই আল্লাহ দ্বীনের উপরে মজবুত। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী। ওনার একটা মত ছিল, এই একটা মত কোন সাহাবী মেনে নেয় না, কেউ না, একবার ওনার পক্ষে কোন সাহাবী ছিল না ওনার এই মতের কারণে। মানে ওনার একটা মত ছিল, প্রয়োজনের অতিরিক্ত, আজকের একদিনের প্রয়োজনের অতিরিক্ত 1 টাকা জমা করে রাখা, এটাই হারাম, ওইটাই জাহান্নাম। উনি এত কঠিন ছিল এই সাহাবী। শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো বলতেছিলাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ ওনার মতের পক্ষে নাই। শেষ পর্যন্ত উনি মদিনা থেকে শত শত মাইল দূরে বিচ্ছিন্ন একাকী, একদম নিঝুম একটি জায়গায় একাকী চলে গেছে, এবং মৃত্যু পর্যন্ত সেখানে একাই তিনি ছিলেন, আর কেউ ছিল না। ওনার পরিবার বিবি বাচ্চা ছাড়া আর কেউ ছিল না। একজন রাবাজা নামক একটি জায়গা, আমাদের কুমিল্লার একজন বড় আলেম আছে হযরত মাওলানা মুফতি আমজাদ হোসাইন, মুরাদনগর বড় মাদ্রাসার মুহতামিম সাহেব, উনি এই বছর হজ্জের সফরে ওইখানে গেছে, আমার খুব ঘনিষ্ঠ মানুষ। তো আমারে বলল যে মাওলানা এই সময় আইসা গেছি যে বা গাড়িতে প্রাইভেট কারে যাওয়ার পরে পাহাড়ি অন্য এক ধরনের গাধা দিয়ে আরো কম পক্ষে 100-150 কিলো ভিতরে যাইতেছে, যেখানে কোনোভাবেই কোনো সিস্টেম, গাড়ি দিয়ে যাওয়ার সিস্টেম নেই ওনার কবরের কাছে। এইবার বুঝেন নাই কথাটা? মানে এখনো আইসা কি নাই, রাস্তা নাই, কোনো রাস্তা। তো 1450 বছর আগে কি ছিল, 1200-1300 বছর আগে কি ছিল? তবুও তিনি একা চলে গেছে। এজন্য বললাম আর কি, নিজের ফিকির করা, নিজের ফিকির করা, নিজেকে ভুলে না যাও। এই পরিমাণ জনসেবা করলাম,
জনসেবা করতে করতে জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, ওটা জনসেবা করে। উনি মেল দরবার করতে আছে, 3টার সময় বইছে রাত 10টা পর্যন্ত। তার আর এই সুপারি গাছটা ঠিক করছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে সুপারি গাছ কাটতে নিব, রাস্তা হইবে। এই আর মাশাআল্লাহ বিশাল বড় কাজ হয়েছে। কিন্তু আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, আশার নামাজও পড়ে না। উনি সুপারি গাছ ঠিক করে। অনেক বড় সমাজ দরদি মানব, কিন্তু নিজেকে ভুলে গেছে।